হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ওখানে রয়েছে কাতলা মাছের ঝোল এবং তার সাথে আলু এবং ভাত, যেটা আমরা রোজকার দিন খাই আমরা, যেটা ভাত। তো এই রয়েছে কাতলা মাছ, ওদের খাওয়া হয়ে গেছে। তো আমার বৌদি, ছোটো বৌদি এসে এই বিরিয়ানিটা দিয়ে গেল। তো ওর মধ্যে রয়েছে 2 টুকরো মাংস, মুরগির মাংস, না 2 টুকরো, সরি 1 টুকরো মাংস আর 1 টুকরো আলু। তো সে যাই হোক, তো ছোটো বৌদির বাড়ি অতিথি এসছে সেই, তো আজকে চলে যাবে। তো আজকে শেষ দিন। তো ওনার শাশুড়িতে ছোটো বৌদি মারা এসছে, অর্থাৎ শাশুড়িটা এসেছিলো। তো সে যাই হোক, তো তোমরা কখনো বিরিয়ানি খেয়েছো, বা কেমন ধরনের বিরিয়ানি করে খেয়েছো? কেউ খাসি বিরিয়ানি বা অথবা কেউ যেমন কি ক্যালোরি মুরগি বা পোলট্রি মুরগি, যা যেমন ভালো লাগে। তো বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে। তো রিচ খাওয়া তো বেশি খাওয়া তো ভালো নয়। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বিরিয়ানি কার ভালো লাগে, বা খাসি মাংস, বা কোন ধরনের মাংস তোমাদের বিরিয়ানি ভালো লাগে, তোমরা কমেন্টে অবশ্যই বলবে। তো আজকের ব্লগ কতটুকু, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো, এবং ভিডিওটি কেমন লাগলো মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তো চ্যানেলটি হচ্ছে রকি সঞ্জয় 420 420। তো ওই রয়েছে বাঙালিদের মধ্যে প্রিয় মাছের মধ্যে একটি মাছ, কাতলা মাছ। তো 1 টুকরো। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে তো বিরিয়ানি নিয়ে এসছে ছোটো বৌদি। তো সে যাই হোক, আমি রিপিট করতে চাই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর বিরিয়ানি তোমরা খেয়েছো, বিরিয়ানির কার কেমন লাগে, তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও। আজকে ভিডিও এতটুকু পর্যন্ত।